হ্যালো এভরিওয়ান, দিস ইজ হৃদয় হাসান ফ্রম হৃদু ব্লগ। ওয়েলকাম টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে চলে আসলাম মোটরশো 2024-এ। আর এটা অনুষ্ঠিত হয়েছে বাণিজ্য মেলা, যেখানে আয়োজন করা হয়েছিল সেখানে। আর আমরা ছোট ভাই ফ্রেন্ড সবাই একসাথে এটা উপভোগ করতে আসলাম। আর আজকে অনেক বেশি এনজয় হবে, সবাই সাথে থাকুন। আর আমার পেজ এখনো যারা ফলো করেন নাই তারা এখনই করে ফেলুন। ফার্স্টে আমরা সবাই এন্ট্রি নিচ্ছি, আর ঢুকার পরে দেখলাম এত বেশি ভিড়, ওরে রে কি পরিমাণ সিরিয়াল। মানে 3-4টা শুধু লাইনই করছে গাড়ি পার্কিং করার জন্য। সো আমার ডাইনের টাকায় দেখি যে আরেকটা লেডি বাইকার, ও মা, এ তো ব্লগার। সো আমি চিনতে পারছি এটা হচ্ছে লেডি বাইকার শোভা। হ্যাঁ, আপনারা সবাই মনে হয় চিনেন। সো দেরি না করি, যা টিকিটটা নেই তাড়াতাড়ি পার্কিং করে ওইখান থেকে টিকিট কিনে আবার ভিতরে ঢুকতে হবে। এখানে একজন দেখলাম সিরিয়াল মেনটেন না করে ঢুকে গেছিল, তাই ভলেন্টিয়ার অনেক চিল্লাচিল্লি করতেছে। মানে এবার দেখলাম ভলেন্টিয়ার অনেক বেশি কাজ করতেছে আর কি, ঠিকঠাক মতো। আগের বার পার্কিং করার জন্য কোনো পে করতে হয় নাই, বাট এবার পার্কিং এর জন্য 50 টাকা করে নিচ্ছে। হায় রে, এবার আর ফ্রি দিল না। যাই হোক, যাই, টিকিটটা নিয়ে ভিতরে যেয়ে পার্কিংটা করে তাড়াতাড়ি ঢুকতে হবে, কারণ অনেক বেশি লেট হয়ে গেছে। অবশেষে ঢুকে পড়লাম। আর ঢুকে দেখি অনেক বেশি বাইক ভিতরে। তাই আর ভাবলাম যে নিচে গাড়িটা না রেখে একবার উপরে চলে যাই, কারণ উপরে ফাঁকা পাবো আর নামার জন্য অনেক বেশি সুবিধা হবে। সো আমরা সবাই মিলে উপরে চলে গেলাম। দেখি কি অবস্থা। ও, সেই উঁচা। যাই হোক, ওয়াও, এই জায়গাটা অনেক বেশি জোস। হ্যাঁ, এই জায়গাটা ফাঁকা আছে, গাড়িটা অনেক সুন্দরভাবে রাখা যাবে। সো এখানে আমরা গাড়িটা রেখে টিকিট নিয়ে ভিতরে চলে যাই। সবাই আপনারা সাথেই থাকুন। উপরে দেখি লেডি বাইকের শোভাও পার্কিং করার জন্য চলে আসছে। আর আমার ছোট ভাই ফ্রেন্ডরা সবাই একটু মজা নিচ্ছে। যাই হোক, এরকম মজা নেওয়া ঠিক না একা পেয়ে। উনাকে দেখলাম যে উনি একাই আসছে। যাই হোক, আমরা চলে যাই আমাদের গন্তব্যে। আবার আমরা যখন যাচ্ছি তখন দেখলাম যে আবার আমাদের সামনে পড়লো লেডি বেকার শোভা। মানে অনেক বেশি নিরীহ লাগছে, কারণ হচ্ছে একা একা যেখানে সেখানে যাচ্ছে, পুরাই অসহায়, কেউ নাই তার সাথে। সো এই টাইমে আমার ছোট ভাই মাহি বলতেছে, ভাই তাড়াতাড়ি চলেন, নাহলে কিন্তু অনেক লেট হয়ে যাবে। কারণ অলরেডি দেখলাম যে অনেক বেশি ভিড় ওইখানে, অনেক বেশি সিরিয়াল। সো আমরা দেরি করলাম না, সবাই টিকিট কেনার উদ্দেশ্যে রওনা দিলাম। ভাই রে ভাই, কত বড় সিরিয়াল! এগুলো পার হয়ে ভিতরে যেতে হবে। আমরা ফার্স্টে ঢুকেই প্রথমে গাড়ির কিছু স্ট্যান্ড দেখবো, তাই চলে আসলাম। আর এখানে গাড়ি কতগুলো জোর জোর স্ট্যান্ড করলো, আপনারা সবাই এনজয় করুন। ভাই রে ভাই, এটা কি ছিল! মানে এটা অনেক বেশি মাথা নষ্ট ছিল। আমার কাছে এসে এমন ভাবে ড্রিফট দিল, পুরাই ওয়াও। আর ক্যামেরা তো অনেক জোস ভাবে ধরা পড়ছে। যাই হোক, এই ভাইটা অনেক ভালো স্ট্যান্ড করে আর কি। সো তার স্ট্যান্ড মনে হয় এখনই শেষ হয়ে যাবে, এখনই চলে যাবে আর কি। এরপরে আসবে নতুন একটা গাড়ি নিয়ে, ওটা হচ্ছে রেড কালার একটা গাড়ি। আপনারা সবাই ওইটাও এনজয় করুন। ওয়াও ওয়াও, এই ভাইটা এটা যা দিছে এটা পুরো ওয়াও ছিল। বাট এরপরে তার অনেকগুলা মিস হয়, দেখেন, দেখলে বুঝতে পারবেন। মানে অনেক ট্রাই করে, লাস্টে যে এমন জোস একটা জিনিস দেখায়, আপনারা সবাই অবাক হয়ে যাবেন। সো আপনারা নিজেরাই দেখে নেন। স্টান দেখা শেষে ইনডোরে এসে বললাম, এখানে অনেক গাড়ির কোম্পানি আসছে, বাইকের কোম্পানি আসছে, এগুলো দেখার জন্য। এ দেখেন, সামনে গাড়ির পাশে একটা মেয়ে দাঁড়ায় আছে। মেয়ে দেখে আমার ফ্রেন্ডে কি করতেছে, এরা জীবনে ভালো হবে না দেখেন। আর মেয়েটা আমার ক্যামেরা দেখে ঘুরে পড়ছে। লজ্জা পেয়ে ঘুরে গেছে আর কি মেয়েটা আমার ক্যামেরা দেখে। আমি ক্যামেরাটা ওই পাশে ঘুরাবো, দেখেন, যখন ক্যামেরাটা আবার এই পাশে নিয়ে আসছি, আবার যখন ওদিকে যাবো, মেয়েটা আর কি এদিকে তাকাইছিল, আবার ওদিকে ঘুরে যাবে, দেখেন, এই যে দেখেন তাকায় আছে। বাট আমার দেখে আবার ঘুরে যাবে, এই যে ঘুরে গেছে। ভাই রে ভাই, মানে উনি ক্যামেরা তাকাবেন, অনেক বেশি লজ্জা হয়েছে। এই গাড়িটা অনেক বেশি জোস লাগছে, আমার ফ্রেন্ডের অনেক বেশি পছন্দ হয়েছে। গাড়িটা আসলেই অনেক বেশি জোস। সামনে যাই, মানে যেটা দেখি সেটাই ভালো লাগে, কোনটা রাইখে আর কোনটা বলবো। সবগুলা গাড়ি জোস। ইনশাল্লাহ একদিন আমরাও নিব সবাই। এখন দেখবো মার্সিডিজ ব্র্যান্ডের মাথা নষ্ট করে একটা গাড়ি। মানে এটা হচ্ছে আমার ক্রাশ বলতে গেলে। এই গাড়িটা এত জোস, কালারটা দেখেন, ওয়াও, পুরাই গ্লসি। এখানে আপু মনিরা নাচানাচি করতেছে, মানে ডিজে নিয়ে আসছে। জানি না তাকে ভালো করে চিনি না আমি, বাট সবাই ছবি তুলতেছিল। আর পিছনে 4টা আপু আছে, উনি ডিজে করতেছে, পিছনে ওরা নাচতেছে। মানে এটা কি বলবো আর,
অনেক বেশি জোস লাগছে। এই পাশে একজন ছিল আর ওই পাশে আরেকজন ছিল, দুই পাশে এরকম চলতেছিল, আর আশেপাশে মানুষরা এনজয় করতেছিল। গাড়ি দেখা শেষ, এখন চলে আসলাম বাইকের কর্নারে। এখানে অনেক জোস জোস বাইক উঠছে। এই যে R15-এর এই কালারটা আমার কাছে অনেক বেশি জোস লাগছে। আর এই গাড়িটা দেখেন, এটা একটা হায়ার সিসি গাড়ি। বাইরে ভাই, কি জোস, আসলে অনেক বেশি জোস। এখন আপনারা দেখবেন কন্টেন্ট ক্রিয়েটরের পাওয়ার আর কি। আমার এই যে ভাই খেলার জন্য দাঁড়াইছে, সো আমি আগেই বলে নিছি ভাই, জিতলেও দিতে হবে পুরস্কার, না জিতলে দিতে হবে, কারণ স্পন্সর করবো। ভিডিওতে আপনাদের কোম্পানিকে দেখাবো যে হ্যাঁ কোনো একটা হাসি দেয়। তারপর আমার ভাইটা ভালোই মারে, কিন্তু একটুর জন্য পায় না আর কি। তারপর আর যে বলছি জিতলেও দিতে হবে, না জিতলেও দিতে হবে। সো উনি কি করবে, উনি আর কি দেখেন কি করে দেয়। এই যে গিফট পেয়ে অনেক খুশি। চিরকুট আসলো, গান শুরু করলো। 2-3টা গান হওয়ার পরে সুমি আপু বললো যে তার ভালো লাগতেছে না, কারণ আমরা অনেক বেশি দূরে তার থেকে, আর মাঝখানে অনেক বেশি তারা স্পেস দিয়ে ফেলছে, যারা আর কি আয়োজন করছে। সবাই চিল্লাতেছিল যে তারা সবাই সামনে যেতে চায়। সুমি আপু বললো সবাই সামনে চলে আসো। কেউ আর কথা শুনলাম না, বাস ভেঙে সবাই এক দৌড়ে সামনে চলে গেলাম। তো দেখেন আমরা কোথায় চলে আসছি, একবারে সুমি আপু খুব কাছে আর কি।